কই গেলি রে বাবা তারা মিয়া? আমারে এক গ্লাস পানি দিয়ে যা, ওষুধ খাবো। এই বুড়িয়াটা মরেও না, সারাদিন শুধু আমার জ্বালাতন করে। যেদিন মরবো সেই দিন আমি শান্তি পাবো। কি হয়েছে, এত চিল্লাইতেছেন কেন? বাবারে, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে তো, আমার এক গ্লাস পানি দে, আমি ওষুধ খাবো। তোমার এই জ্বালা যন্ত্রণা আমার একদম পছন্দ হয় না। দাঁড়াও, আমি পানি নিয়ে আইতেছি। সারাদিন শুধু জ্ঞান জ্ঞান আর প্যান্ট প্যান্ট, আমার একদম পছন্দ হয় না। এই নাও পানি, এবার ওষুধটা খাইয়া আমার উদ্ধার করো। বাবা, বলছিলাম কি, আমার ওষুধটা তো শেষ হয়ে গেছে, শ্বাসকষ্টটা আবার বেড়ে গেছে, যদি আমাকে এক পাতা ওষুধ আইনা দিতে। শোনো বাবা, তোমার আর আমি ওষুধ টষুধ কিনে দিতে পারবো না। এমনিতেই তোমার পিছে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, আমার 2 টাকার লাভও কিন্তু হয় না। এইভাবে তুমি আর আমার জ্বালাইও না। যদি এইভাবে জ্বালাও, আমি আর এই বাড়িতেই থাকবো না। দূর জামুকা বাড়িতে। শোন বাবা, আমার আর ওষুধ টষুধ লাগবো না, তবু তুই বাড়ির থেকে চলে যাস না। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি হুজুর, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আপনি কোথায় যাচ্ছেন? তারা মিয়া, আমি তোমাদের বাসায় যাচ্ছিলাম, শুনলাম তোমার বাবা নাকি অনেক অসুস্থ। তা তোমার বাবার কি অবস্থা এখন? জি আলহামদুলিল্লাহ, আমার বাবার অবস্থা খুবই ভালো। কিন্তু আপনাকে কে বলছে যে আমার বাবা অসুস্থ? কি বলো তারা মিয়া, আমার আম্মা তো বললো তোমার বাবা নাকি অনেক অসুস্থ, সেই জন্য তিনি দুধ এবং কিছু ফল তোমার বাবার জন্য দিয়ে দিল। আরে হুজুর, কে বললো আপনাকে এসব আবুল তাবুল কথা? আমার বাবা তো ভালোই আছে। আরে ওই দিন তোমার ফুফাতো ভাই জাবেদ আছে না, ওর সাথে আমার বাজারে দেখা হয়েছিল, ওই বললো তোমার বাবা নাকি অসুস্থ, ওষুধ লাগবে। হুজুর, একটা জিনিস বুঝলাম না, আমার বাপ অসুস্থ হলে ওষুধ আমি কিনে দিব, জাবেতের এত পাকনামি করা লাগবে কি জন্য? তারা মিয়া, শুধু শুধু এত কথা বাড়িয়ে লাভ নেই, আমি এক কাজ করি, আমি নিজে গিয়েই তোমার বাবাকে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলেন কাকা, তারা মেয়ে তো এরকম ছিল না, সারা জীবনই তো আপনার খেদমত করে আসলো। বাবা আর বইলো না, তারা মিয়া একা মানুষ তো, হয়তো আমার খেদমত করতে করতে হাঁপায় গেছে। বাবা, তুমি তারা মিয়াকে এইসব বিষয় কিছু বইলো না, ও শুনলে হয়তো অনেক কষ্ট পাবে। কি তারা মিয়া, তুমি তো আগে এরকম ছিল না, হুট করে এরকম খারাপ আচরণ কবে থেকে শুরু করছো? থাক বাবা, ওরে কিছু বইলো না, ও আমার অনেক খেদমত করে। আমি আবার কি করছি হুজুর? আব্বা আবার কিসের নালিশ করে আপনার কাছে? আরে তারা মিয়া, নালিশ না, কাকা যা বলছে সেটা তো সত্যিই বলছে। ইদানিং নাকি তুমি কাকার সাথে খুব খারাপ আচরণ করো। দেখেন হুজুর, আমি আমার বাবার সব কাজ নিজেই করি, তার গোসল থেকে শুরু করে ওষুধ খাওয়ানো সব কাজ নিজেই করি, এখানে আমার কি দোষ? হ্যাঁ তারা মিয়া, তোমার বাবা আমাকে এটাও বলেছে তুমি সব সময় ওনার খেদমত করো, কিন্তু তারা মিয়া তুমি কি জানো, খেদমতের থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাবা মায়ের সাথে ভালো আচরণ করা। তুমি যদি তোমার বাবার সব খেদমত করার পরও তার সাথে খারাপ আচরণ করো, তাহলে সেই খেদমতের কোনো মূল্য নেই। তারা মিয়া, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, এবং সেই সাথে তিনি পবিত্র কোরআনে বলেছেন পিতামাতার সাথে সবসময় সদাচরণ করো। ধরো তারা মিয়া, তুমি তোমার বাবার সব খেদমত করলে, তাকে ওষুধ কিনে দিলে, তাকে গোসল করিয়ে দিলে, তাকে খাবার খাওয়ালে, কিন্তু তার সাথে যদি তুমি খারাপ আচরণ করো, তাহলে তোমার সেই খেদমতের কোনো মূল্য থাকবে না। কি বলেন হুজুর? আমি সারা জীবন যাই না আসছি মা বাপের খেদমত করলে নাকি জান্নাতে যাওয়া যায়, কিন্তু আজকে আপনার কাছে আমি জানতে পারলাম খেদমতের পাশাপাশি মা বাবার প্রতি ভালো আচরণও করতে হয়। আসলে তো হুজুর আমার ভুল হয়ে গেছে। বাবা, আমাকে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় আচরণ করছি, অনেক কষ্ট দিছি তোমারে, আমারে মাফ করে দাও।